আমাকে বোঝে না। এবার আপনার মেয়ে যদি আমাকে না বোঝে তাহলে তো এই সংসার আমি করতে পারবো না। দেখলে কি বলে, আমি নাকি মাছ খেতে যাই, খাসির মাংস খেতে যাই, প্রত্যেকটা খাবারে আমাকে শুধু খোঁটা দেয়। দেখলেন শ্বশুর মশাই, আপনিই বলুন এটা কি আমি খোঁটা দিলাম? এই মা তুই চুপ কর। মা আমি আর এখানে থাকবো না, তুমি নিয়ে চলো আমাকে। শোনেন, আপনার মেয়ে যদি প্রধানমন্ত্রীর সঙ্গে বিয়ে যায় না, তাও আপনার মেয়ে সংসার করতে পারবে না। কারণ আপনার মেয়েকে তো আপনারা শেখাননি যে কার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে। আপনার মেয়েকে আপনারা কিভাবে সংসার করতে হবে সেটাও শেখাননি। হ্যাঁ আমি মানছি আমি ভুল করেছি আপনাদের মেয়ের গায়ে হাত তুলে, কিন্তু কি জন্য যে আপনাদের মেয়ের গায়ে হাত তুলেছি সেটা একবারও জানতে চাইছেন আপনারা? দেখেছো মা, দেখেছো? তার মানে কি বলতে চাইছো, তোমরা নাকি আমাকে ভালো শিক্ষা দাওনি, ছোট লোক কুতিকার। এই যে আমার মেয়ের শিক্ষা না ঠিক আছে, তোমার শিক্ষাই ঠিক নেই, তুমি হলো একটা পাকা বদমাইশ। আর তোমার মতো লম্পটের সঙ্গে না আমি আমার মেয়ের সংসার করাবো না। এই পূজা মা, তুই তাড়াতাড়ি যা তো, কি ব্যাগপত্রগুলো নিয়ে আয়। এই বুঝে মা তুই কোথায় যাবি? তুই চুপচাপ দাঁড়া থাক না। এই কি হয়েছে তোমার, তুমি একদম চুপচাপ থাকো তো। তুই আমার জীবনটা তো নষ্ট করছিস, আর তুই আমার মেয়ের জীবনটা নষ্ট করতে যাচ্ছিস। তুই নষ্ট করে দিয়েছিস। আর তুই আমার একটা কথা শুনে রাখ, তুই এই বাড়িতে বউ হয়ে এসেছিস, লাশ হয়ে বেরোবে। আজ থেকে জামাই যেটা বলবে সেটাই করবে, আর জামাইয়ের কথা একদম অবাধ্য হবে না। এই তোর জন্য আমার মেয়ের ভালো সংসারটা নষ্ট হয়ে গেছে। মেয়েটাকে আজকাল দিদি মাথায় তুলে ফেলেছিস। আরে কোন মেয়ে আছে এই স্বামীর সঙ্গে তুই তো এরকম কথা বলে? কেন একটু ভালোভাবে কথা বলতে পারে না, একটু সম্মান দিয়ে কথা বলতে পারে না? তুই জানিস একটা পুরো সারাদিন খাটাখাটনি করে বাড়ি ফিরে ভাবে যে বইয়ের কাছে ভালো ব্যবহার পাবো, আর তুই ওর সঙ্গে খারাপ ব্যবহার করিস। জামাইয়ের কাছে ক্ষমা চা, ক্ষমা চা বলছে। আরে তুমি আমাকে ক্ষমা আরে থাক 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 থাক, না না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক অন্যায় করেছি। শোনো, ক্ষমা চাওয়ানোর কোনো দরকার নেই। তুমি শুধু আমাকে একটু বোঝার চেষ্টা করো তাহলেই হবে। আমি সারাদিন বাজারে কাজ করে আসি, তারপরে বাড়িতে এসে যদি তুমি আমার সঙ্গে একটু ভালো ব্যবহার না করো, আমাকে খিটখিট করো, তাহলে আমি কোথায় যাবো বলো? এই বাড়ি, এই সংসার আর তুমি ছাড়া আমার তো এই পৃথিবীতে আর কেউ নেই। আর শ্বশুর মশাই, আপনি কিন্তু শাশুড়ির গায়ে হাত দিয়ে কাজটা ঠিক করেননি। আপনি হাত দিলেন, কিন্তু এই হাতটাই যদি 30 বছর আগে তুলতেন তাহলে আজকে হয়তো আমার এই সংসারে ঝামেলাটা হতো না। শাশুড়ি মায়ের আজকারাতেই আপনার মেয়ে এতদিন আমার সঙ্গে খারাপ ব্যবহার করছিল। শাশুড়ি মা যেরকম আপনার সঙ্গে ব্যবহার করে, ওই ওরকমই ব্যবহার আপনার মেয়ে আমার সঙ্গে করছিল। আসলে কি বলুন তো, আমরা তো পুরুষ মানুষ, আমাদের সবসময় নির্যাতন হতে হয়। আমাদের দুঃখটা কেউ বোঝে না। একটা পুরুষ মানুষ সবকিছু সহ্য করতে পারবে, কিন্তু ওর সংসারে অশান্তি ও সহ্য করতে পারবে না। ঠিক কথা, একদম কারেক্ট কথা। কই গো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আর কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করব না। আর মা, তুমি আর কোনোদিন তুমি আমাদের বাড়িতে আসবে না। আর হ্যাঁ, ভালো মন নিয়ে যদি আসতে পারো তাহলেই আসবে, না হলে এই বাড়িতে তোমার আসার কোনো দরকার নেই। বাবাকে নাও দিয়ে আবার চলে যাও আমার বাড়ি থেকে। আচ্ছা আচ্ছা, তোর একদিন কি আজকে আমার একদিন। চ কই গো, আমাকে ঝোলাটা এনে দাও, আমি বাজারে যাব। তোমার কাপড়টা ছিঁড়ে গেছে না, আজকে তোমাকে আমি 2খানা কাপড় কিনে এনে দেব। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি।